শম্ভু, জয় শিব শম্ভু, জয় পিনাকি রঞ্জন। সন্তান আজ আমার বিবাহ, সারা চম্পক বসে আমার আমন্ত্রিত সবাই এসেছে। কালো ভ্রমরকে দিয়ে স্বর্গমর্ত পাতাল সকল দেবদেবীকে আমন্ত্রণ করেছি আমি। সবাই এসেছে। শিবালয়ে গিয়ে নিজে আমি মহাত্মা ডাঙ্গা জন্য পুষ্প নিবেদন করবার পরে তাকে আমন্ত্রণ জানিয়েছি। সবাই এসেছে। কে আসেনি? কে আমন্ত্রণ পায়নি? পাইনি নাকি? ওই সেজবার বেদিনী মরণ। দেখ তাকে দেখ, যাদের সামনে তোর ঘৃণার পাত্রী, সারা জীবন ধরে পাবে ঘৃণা, লাঞ্ছনা, ধিক্কার। সারা জীবন ধরে পাবি ঘৃণার ধুৎকার। লজ্জায় ঘৃণায় তোর মাথা নত হয়ে যাচ্ছে বারবার, তাই না? ব্যর্থ ব্যর্থ করলাম তোর আশা আকাঙ্ক্ষাকে আমি। চিরতরে মুছে দেব তোর খুঁজে পাওয়ার সাতটা। তবেই আমি চাঁদ বেনে। লক্ষ্মীদের সমস্ত বিধিকর্ম সমাপ্ত হয়েছে। সনকা এসে বলল, প্রভু আমি তোমার সন্তানকে বর বেশি আমি সাজাতে পারবো না। কে আছে গো? এসো না, জাতি ভেদা ভেদ ভুলে গিয়ে আমার সন্তান সুন্দর করে বর বেশি সাজিয়ে দাও না। এসো। নয়কো হিন্দু, নয়কো মুসলমান, নয়কো জৈন, নয়কো খ্রিস্টান, ঈশ্বরের প্রেরিত দূত আমি প্রজাদের দাসানুদাস। তাই তো প্রজাদের পক্ষ মাঝারে করতে সেটি ভালোবাসার চাষ। ওগো আমার অগণিত প্রজারা, তোমাদের সুখেই সুখ আমার, তোমাদের দুঃখই আমার দুঃখ। তাই বলি তোমাদের তরে প্রজাবিহীন কখনো রাজা হওয়া যায় না। প্রকৃতির অমুক নিয়মে রিমঝিম ছন্দে টাপুর টুপুর বর্ষণে তুষার শুভ্র গগনে নববর্ষায় পূর্ণ সজ্জিতা দিঘি সরোবরে কুমদ কল্লোলের আগমনে বর্ণিল সমারোহে জুইকে দিকে যুথিকার সুবাসনে চম্পকের মৃত্তিকা আমার মাতৃসমা। মাতৃসমা চম্পক নগরী তারই অঞ্চলে গচ্ছুত একটি দিবস। শ্রী শ্রী প্রজাপতির শ্রীর আশীর্বাদে রক্তিম ধর্মার আলোকধায় মেতে উঠেছে। একদিকে শঙ্কের ধ্বনি, অপরদিকে উলো ধ্বনি, সানাইয়ে বেজে উঠেছে মহামিলনের সুর। কিছুক্ষণ পরে বেদ মন্ত্র উচ্চারিত হবে, যদি নাই হৃদয় মাম, যদি নাই হৃদয় তব। তারই সাথে সাথে আমার যুবরাজ লক্ষ্মীদের হবে শুভ পরিণয়। কে কে সাজাবে আমার সন্তানকে বর বেশে? সনকা বলল, প্রভু কেমন করে সাজাবো সন্তানকে বর বেশে? আমি এ দুহাত ধরে সাজিয়েছিলাম 6 সন্তানকে আমি। সবাই আবার মায়া মোহ পরিত্যাগ করে ওরা অজানার দেশে পাড়ি দিয়েছে, যেখানে গেলে কেউ কোনোদিন ফিরে আসে। যদি আমি আমার সাজাই লক্ষ্মী ধরবে, যদি আমার জীবনে অভিশাপ নেমে আসে, তাহলে কি এটা ফেলা হয় মা বলে? দেখেছ, মুখে আঁচল দিয়ে চোখটা মুছতে মুছতে ঘরের এক করে বসে আছে। ঘরে ছই বৌমা আমার, ঘরে দরজা ওরা বন্ধ করে বসে আছে। কি বলে, মা গো, ও বৌমা এসো না, তোমরা যে লক্ষ্মী ধরে মায়ের মতো তোমরা সাজিয়ে দাও সুন্দর করে আমার লক্ষ্মীদেরকে বর বেশে। আমার বৌমা কি বললো জানো? বল, বাবা কেমন করে সাজাবো বর বেশে? লক্ষ্মী ধর আমার সন্তানের মতো ঠিকই, ঘুমের ঘরে কতদিন লক্ষ্মী ধর আমাদেরকে মা বলে ডেকেছে আমাদেরকে। কিন্তু বাবা গো,
যেখানে শুভ কার্য হবে সেখানে আমাদের যাওয়া উচিত। আমরা বিধবা বলে যেখানে শুভ কার্য হয় না কেন আমাদের মুখ দর্শন করলে নাকি অকল্যাণ হয়। তাই যাতে লক্ষ্মীদের অমঙ্গল না হয় আমরা 6 যাই একসঙ্গে ঘরের দরজা বন্ধ করে আমরা চুপটি করে বসে আছি। আমরা পারবো না বাবা, পারবো না তোমার সন্তানকে বরবেশে সাজাতে। তাহলে কে সাজাবে বরবেশে? এসো না কেউ গো, এসো না, এসো তোমরা কেউ এসে সুন্দর করে সাজিয়ে দাও না বরবেশে সন্তানকে আমার। এসো কেউ, এসো। কেন সবাই নীরব, কেন সবাই নিস্তব্ধ কেন? তোমরা পারবে না তো? বেশ, আমি সাজা, যা থাকে ভাগ্যে আমার, আমি সাজাবো সন্তানকে বরবেশে। কে আছিস? মহামান্য মন্ত্রী মশাই, আমার সন্তানকে নিয়ে আসুন, তাকে আমি সাজাবো বরবেশে। লক্ষ্মীধর, বলুন তোর মুখের দিকে তাকিয়ে আছে আমার অগণিত প্রজারা, কেন জানিস? কেন? তুই সাজবি পর আর ওরা যাত্রী, দুজন মিলেই তো বর যাত্রী। হ্যাঁ হ্যাঁ, খোকারে, কেউ অপেক্ষা করছে হস্তির পিছে চেপে, কেউ অশ্বের পৃষ্ঠে, আর তুই যাবি স্বর্ণ চতুর্দলাই ওই উজানি নগরে। খোকারে, কাছাই বাবা, তোর সর্বদেহে তোর নববস্ত্রে সজ্জিত, এবার সুন্দর তোর বরমাল্য পরিয়ে দেবো, খুব সুন্দর মানাবে। বেশ পিতা। আয়। খোকারে, বলুন এটাকে বরমাল্য বলে। আয় বাবা, কাছে আয়। ওরে গলায় মালা পররে লখা, ওরে বা